আসসালামু আলাইকুম। অল্প উপকরণ দিয়ে কিভাবে গরিবের পিজ্জাকে বড়লোকি পিজ্জা করে খাওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি এখানে নিয়ে নিয়েছি ২ টো পাউরুটির প্যাকেট এবং সেটাকে আমি বাড়তি অংশ কেটে সাদা অংশ নিয়ে নিয়েছি এবং সেগুলোকে ছোট, ছোট করে নেব। এখানে নিয়েছি ক্যাপসিকাম এবং পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি স্কোয়ার করে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো সস, ম্যাগি মসলা আর ৪-৫ টা মরিচ গুঁড়ো করে নিয়েছি। তারপর নিয়েছি টমেটো এবং মুরগির গোস্তগুলোকে আমি ভেজে নিয়েছি ছোট, ছোট করে। আর এখানে ৪ টা ডিম আমি ফেটিয়ে নিয়েছি। এরপর আমি ১ম এ দিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যানে ছোট, ছোট করে রাখা পাউরুটিগুলো। এরপর গুলানো ডিমগুলো আমি এর উপরে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর আমি অল্প, অল্প করে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। মিক্স করতে, করতে যখন আমার এরকম হয়ে যাবে তখন আমি এটা একটা পিজ্জার শেপ করে নেব। এরপর এর উপর দিয়ে দিচ্ছি ম্যাগি মসলাগুলো। চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে পুরো পিজ্জার উপরটিতে। এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সগুলো। চিলি ফ্লেক্সগুলো সেম ভাবে দিতে হবে। এরপরে টমেটো সসগুলো চামচের পাছা দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আমি। দেখুন কিভাবে দিচ্ছি, সেম এভাবে দিতে হবে। এরপরে কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি একের পর এক একটি, একটি করে সাজিয়ে দিচ্ছি। পিজ্জার শেপের মতো করে সাজিয়ে দিচ্ছি। যেভাবে পিজ্জার উপরে দেয়, ঠিক ওইভাবেই দিচ্ছি সেম করে। এগুলো দেওয়া হলে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোর মাঝে, মাঝে ফাঁকা জায়গাগুলোতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তারপরে দিয়ে দিব টমেটো। এরপর দিয়ে দিব মুরগির গোস্তগুলো। একের পর এক সাজানো হয়ে গেলে এরপর আমি আবার একটু চিলি ফ্লেক্স উপর দিয়ে ছিটিয়ে দিব আর সামান্য ম্যাগি মসলা ছিটিয়ে দিব। আমি আগে থেকে একটু চিজ বানিয়ে রেখেছিলাম, সেটাই উপর দিয়ে দিব যেহেতু চিজের পরিমাণটা একটু কম ছিল। এখন পিজ্জাটা আমি ভালোভাবে কুক করে নেব। আমি আগে থেকে চুলায় একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হওয়ার জন্য। এর উপরে আমি এখন দিয়ে দেব ফ্রাই প্যানটা। আর চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই করে রেখে দেব। এরপর জাস্ট ০.৫ ঘন্টা ওয়েট করতে হবে। এরপর চুলা থেকে নামাতে হবে। এই দেখুন আমার পিজ্জাটা অলমোস্ট কুক হয়ে গিয়েছে। এরপর আমি এটাকে কেটে নিচ্ছি। তো আমি একটা স্লাইস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেটে কতটা পারফেক্ট হয়েছে পিজ্জাটা। দেখে মনে হচ্ছে রেস্টুরেন্টের পিজ্জা, তাই না? দেখতে যেমনই হোক খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।